পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, রব্বি আরনি আনজুর ইলাইক, তুমি আমারে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী কয়, কেন? আমার কি চক্ষু নাই? আমি তোমারে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনার বাণী শুনাইয়া দিয়া মুসা নবীরে কয়, নবী তুমি এমন নসর বান্দা, আমারে তুমি দেখতে চাও। আসলে যেই চক্ষু দুনিয়ায় তোমারে দিয়েছি, এই চক্ষু দিয়া তুমি আমি আল্লাহ দেখতে পারবা না। তবে আমি আল্লাহ তোমার অন্তরে একটু সাথ দিয়া দেই, যাও, যেহেতু তুমি আমারে দেখবাই ছাড়বা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাঈকা। যদি আমারে দেখতে চাও তুর পাহাড়ে যাও। পয়গম্বর তুর পাহাড়ে গেছে, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের তাজাল্লির থেকে সামান্য একটু জাতি নূর, জাররা পরিমাণ নূর তুর পাহাড় পুইরা ছাই, মুসা নবী জমিনে বেহুশ। ব্যাপারটা কি? মুসা পয়গম্বর আল্লাহ পাকের সামান্য জাররা পরিমাণ নূর দেখে সহ্য করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পইরা গেছে, হুশ ফিরছে। আল্লাহরে কয়, আল্লাহ মাফ কইরা দাও, তোমারে দেখা এই দুনিয়ার জমিনের মধ্যে সম্ভব না। কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আপনার নবী, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০,০০০ নূরের পর্দা পারি দিয়া আমার আল্লাহর খাস কামরায় নিয়ে হাজির করেছে। হুজুরে আসবে সময় মতো ইনশাআল্লাহ, আর অল্প সময়ের মধ্যে আসবে। পিসা হুজুরে চলে আসবে। আপনারা যারা বসছেন, আপনারা ক্লান্ত? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। আরে জোরে একবার আল্লাহু আকবার বললে কি সওয়াব, এটা তো জানেন, এরপরও কেন কৃপণতা করেন? জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর এমন জায়গায় গেছে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, ওই যে দেখা যায় একটা সুন্দর বাগান। হ্যাঁ, বাগান দেখা যায়, ওর ভেতরেই হলো জান্নাত, খুব সুন্দর পরিপাটি। ওই যে জান্নাত, নবী জান্নাত দেখলো, সুবহানাল্লাহ। স্বচক্ষে জান্নাত দেখে মেরাজের রাত্রে জান্নাত দেখে চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ এই এত বরকতপূর্ণ নেয়ামত থেকে আমার কোন উম্মতকে তুমি বঞ্চিত করিও না, আমার প্রত্যেকটা উম্মতকেই তুমি জান্নাত দিয়া দাও। পরক্ষণে নবী জাহান্নাম দেখা চোখের পানি ফালায়া কান্না করে। জাহান্নাম থেকে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও, সহ্য করতে পারি না এত বড় ভয়ানক আযাব। ও আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি আমাকে, আমার উম্মতকে না বাঁচাও, এই জাহান্নামের আগুনে পইরা আমার উম্মত ছাই হয়ে যাইবে। আল্লাহ গো, আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এইভাবে করে পয়গম্বর জাহান্নাম দেখা জাহান্নামের আগুন থেকে উম্মতের জন্য পরিত্রাণ চাইলো। এইভাবে রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলে, পয়গম্বর জান্নাতের ভিতরে একটা হাউস দেখা যায়নি? কয় হ্যাঁ দেখা যায়। এত সুন্দর পরিবেশে আবার এত সুন্দর হাউস। নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, এটাই হলো আপনাকে দেওয়া হাউজে কাউসার। হাউজে কাউসারটা কেমন? নবী আমার ডেকে বলে, উম্মতের দল, আমি নিজে জান্নাতের ভিতরে হাউজে কাউসারটা দেখলাম। এর রং কালার দুধের চেয়েও সাদা, এর মজা মধুর চাইতেও মিষ্টি, এর ঘ্রাণ মিষ্ক আম্বরের চাইতেও বেশি। এর এক গিলাস
গিলাস এক পেয়ালা হাউজে কাউসার যদি আমি আমার উম্মতকে হাসরের ময়দানে ডাইকা পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এটা হলো হাউজে কাউসার। তবে এই দুনিয়ার জমিনে হাউজে কাউসারের দরকার আসেনি? বলে নাই। হাউজে কাউসার কামাই করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এই দুনিয়ার জমিন হাউজে কাউসার কামাই করার জায়গা। হাউজে কাউসারটা লাগবে আমাদের হাসরের মাঠে, কিয়ামতের মাঠে। এই দুনিয়ার জমিনে পিপাসা লাগে, পানি পান করি কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন শীত, আর কয়েক মাস পরেই আসবে চৈত্র মাস। চৈত্র মাসের রৌদ্রের প্রখরে কাঁচা জমিনটা ফাটল ধরে, বালুগুলো গরম হয়, পিচ ঢালাই রাস্তার পিচ গলে গলে পড়ে, ঘেমে যায়। এরে আল্লাহর গোলাম, এত বড় ভয়ানক আল্লাহর সূর্যের গরম কত দূর থেকে দেয়? বলে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য যেখান থেকে তা দেয়, সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। সূর্যের গরমে জমিনে চৈত্র মাসে থাকতে পারি না। ক্ষেত খামারে আপনারা কাজ করেননি? ক্ষেত খামারে কাজ করলে কলিজা শুকায় যায়। ছেলেরা কয় পানি নিয়ে আয়, আনলো পানি, কয় পানি গরম গরম লাগে, এ পানিতে হবে না, ফ্রিজের পানি নিয়ে আয়, ফ্রিজের পানি খাও, এরপরে কলিজাটারে ঠান্ডা বানাও। কিন্তু ভাই, হাসরের ময়দানে পানি নাই, হাউজে কাউসার সারা ওই ময়দানে তোমার আমার কি উপায় হবে? সূর্যটা কত কাছে থাকবে। শোনো শোনো শোনো, হাসরের ময়দানে মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় ওই ময়দানে দাঁড়াবে। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, ও সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের জমিনে সব পাওয়ার ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা হয়ে যাবে। তামার সাথে কেন তুলনা? পিতলের সাথেও তো করা যেত, লোহার সাথেও তো করা যেত। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা, তার মানে আগুন। মানুষগুলো খালি পায়ে দাঁড়িয়ে থাকবে ওই ময়দানে। আল্লাহ সূর্যরে অর্ডার করবে, পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে। জিহ্বাটা পানির জন্য ঝুলবে, কেউ পানি দিবে না। ওই ময়দানে দাঁড়ায়া থাকবে সূর্যের নিচে। কয়দিন দাঁড়াবে, কয় মাস দাঁড়াবে, কয় বছর দাঁড়াবে? আল্লাহ নিজেই বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর মানুষগুলো বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে খালিফা। চিন্তা করা যায়? ওয়াজ করা সহজ, শোনা সহজ, শোনাও সহজ, বলাও সহজ, কিন্তু চিন্তা করুন তো, ল্যাংটা, খালিফা, খাতনাহীন অবস্থা, পায়ে খরম নাই, মাথায় হেলমেট নাই, ছাতা নাই, কোন ছায়া নাই মানুষের নিচের ছায়া ছাড়া।
সূর্যের গরমের নিচে মানুষগুলি দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। মানুষ হাহাকার করবে পানির জন্য, পানি নেই। আল্লাহর পয়গম্বর বলে, উম্মতের দল ওই ময়দানে সমস্ত নবী রাসূলরা বলবে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা বলবে, ইয়া নফস। কেন? শুধুমাত্র কারণ হলো কত বড় ভয়ানক ময়দান ঘটালে আল্লাহ, জালজালা ভূমিকম্প পয়দা করলে মানুষের অন্তরের ভেতরে ভয় চলে আসবে, আমার উপায় নেই। কত বড় কঠিন ময়দান হলে, ভয়ানক ময়দান হলে মানুষ নিজেরাই বলবে আমার উপায় নাই, নবীরা বলবে আমার উপায় নাই, আদম নবী বলবে আমার উপায় নাই, দাউদ নবী আমার উপায় নাই, ইদ্রিস নবী আমার উপায় নাই, ইব্রাহিম নবী আমার উপায় নাই, মুসা নবী আমার উপায় নাই। সমস্ত নবী আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি, আল্লাহ আমার উপায় নাই, বাঁচাও। ছেলের কথা খবর নাই, মেয়ের কথার খবর নাই, উম্মতের কথার খবর নাই। ইয়া নফসি কেন? ওইদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের আর আওয়াজ, অন্যদিকে আবার হাসরের ময়দানের চিত্র। আল্লাহর হুঙ্কার, জাহান্নামের আওয়াজ দেখে সবাই অস্থির হয়ে যাবে, আমার উপায় নাই, কি করার আছে, কি করার আছে, কি বলার আছে। এইভাবে করে ওই ময়দানে আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের ভেতরে সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে, আল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মতগুলি বাঁচাও, তুমি আমার উম্মতকে জাহান্নাম দিয়া পোড়াবা না, তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবা না, তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে গ্রেফতার করবা না। আখিরি জামানার পয়গম্বরের কান্নার আওয়াজে ফেরেশতারা বলবে, আল্লাহ গো, নবীরে আর কত কাঁদাইবেন? মা হারাইয়া কাঁদাইলেন, বাবা হারাইয়া কাঁদাইলেন, নবীরে হিজরতের রাত্রে কাঁদাইলেন, 3 দিন না খাওয়াইয়া কাঁদাইলেন, নবীকে ওই উহুদের ময়দানে দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলেন, নবীরে আর কত কাঁদাইবেন? নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। নবীকে আমার আল্লাহ ডেকে বলবে, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। মাথা তুলেন, শাফাআতের দায়িত্ব দিলাম, যা চাইবেন আমি আল্লাহ সব পূরণ করব। নবী মাথা উঠাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে, মায়ার নবীর চোখের পানি গাল বেবে বেবে পড়বে। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনারে না আমি হাবিব বলি, আপনি না আমার দোস্ত, আমার বাড়ি না আপনারে দাওয়াত করেছিলাম, আপনি এই জমিনের মধ্যে আজকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আপনি কাঁদবেন, আমি সহ্য করব, এটা হতে পারে না। ও পয়গম্বর, কান্না থামায়া দেন। মায়ার নবী বলবে, আমি কান্না থামাবো, আমার উম্মতের কি হবে আল্লাহ বলো। আল্লাহর নবী বলবে, আমার উম্মতগুলি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহ বলবেন, দিলাম তো, তারপরও কাঁদেন কেন? কয়, আমি কেমনে বুঝবো? এখনো তো জাহান্নাম কিয়ামতের ময়দানে লাফাইতেছে, এখনো তো জাহান্নাম গুরিম 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 আওয়াজ করতেছে। কেন জাহান্নাম আওয়াজ দেয়? শুধুমাত্র কারণ হলো জাহান্নাম ক্ষুধার্ত। বানাবার পর থেকে এই পর্যন্ত আমার আল্লাহ জাহান্নাম রে কোনো খানা দেয় না,
তাই তো ক্ষুধার্ত জাহান্নাম আওয়াজ দিয়া আল্লাহরে কয়, আল্লাহ গো বানাইছো আমারে, খানা কি দিবা না? আল্লাহ বলেন অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে পেট ভরে খানার ব্যবস্থা করে দিব। এই তো নবীরে বলবে পানি লন, পাইবে, জাহান্নামের গায়ে ছিটায় দেবে, জাহান্নাম পিছায় যাবে। নবী বলবে এটা কিসের পানি? আল্লাহ বলবেন আপনার উম্মতের চোখের পানি। এত দামি পানি আল্লাহ চোখের পানিটারে বানাইয়া জাহান্নামকে ফিরাইয়া দিবে। ও যুবক ভাই, মাঝে মধ্যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া গোপনে 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 কাইদুয়ার বইল, আল্লাহ আমার মতো অপরাধী জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কীট আর কেউ নাই। আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচায় দাও। গাভীর ওলান থেকে দুধগুলি দহন করাইয়া এরপরে ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, ঠিক চোখের পানি আল্লাহর ভয়ে যদি পড়ে তোমাকেও জাহান্নামের ভিতরে ঢুকানো অসম্ভব। এই জন্য হাউজে কাউসার দরকার। মায়ার নবী ওই ময়দানে সমস্ত আশিক উম্মতদেরকে ডেকে বলবে, উম্মত আয় আয় আয়, আল্লাহ পাক আমাকে একটা বরকতপূর্ণ হাউজে কাউসার দিছে, এক পেলা হাউজে কাউসারের পানি পান করিয়া যা, তোর 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। যখন নবী ডাক দিবে উম্মত আইসা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান কইরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আপনার আমার দরকার আছে না নাই? জোরে 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 জোরে। এই হাউজে কাউসার দরকার। তবে হাউজে কাউসার বিনা শর্তে পান করা যাবে না। দুইটা শর্ত বাতায় দিছে। 1 নাম্বার ফাসাল্লিলি, 2 নাম্বার রব্বিকা ওয়ানহার। 1 নাম্বারে নামাজ, 2 নাম্বারে হলো কোরবানি। এ জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? বলেন, ফরজে আইন নামাজ বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন বড়। তো ফরজে আইন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আমার পক্ষ থেকে আমার বিবি, আমার বউ, আমার ম্যাডাম আদায় করলে আদায় হয়ে যাবে। আমার পক্ষ থেকে আমার পিসাব আদায় করলে হয়ে যাবে, নেতা আদায় করলে হয়ে যাবে। বলেন না, আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। ফরজে আইন নামাজটা আমি আদায় করব বৈশা শুইয়া না দাঁড়াইয়া। ফরজে আইন নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। তুমি দুর্বল, অসুস্থ, মাজুর, তুমি দাঁড়াইয়া পারো না, নামাজটা তুমি বৈশা আদায় করো। বৈশাও পারো না, দুর্বল, শুইয়া আদায় করো ইশারায়। হুশ আছে, সাবধান, নামাজ কাজা করবা না। 1 ওয়াক্ত নামাজ যদি তুমি কাজা আদায় করো তাহলে তোমার 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নামাজ কাজার সাজা আছে না নাই? নামাজ কাজার সাজা। এজন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? তাহলে ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? আবারও বলেন তো। ফরজে আইন ফরজে কিফায়াটা একটু বুঝায় দেই। জানাজা হয়নি আপনাদের এলাকায়? জানাজা হয়। জানাজার নামাজে আমার ভাই যাইতে পারে নাই, ব্যস্ততায় আমি গেছি। আমার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে আমি আদায় হয়ে যাবে। আমার ফ্যামিলির কেউ যাইতে পারে নাই, ব্যস্ততায়। সমাজের কিছু মানুষ আইসা জানাজায় হাজির হইয়া জানাজা পইরা কবরে রাইখা সবাই চলিয়া গেল। আমি গুনাহগার হব না, কারণ আমার পক্ষ থেকে সবাই আদায় করেছে, তো আমার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। ফরজে কিফায়া নামাজ আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হয়। ফরজে আইন নামাজ আমার পক্ষ
থেকে অন্য কেউ আদায় করলে আদায় হয় না। ব্যবধান হলো জমিনের মধ্যে ফজরের নামাজ পড়ে নাই, 10টার সময় জানাজা গেছে। ও যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, একটু জিব্বা নাড়া বলো, এখন ওনার কি ফজরের 2 রাকাত ফরজ কাজা আদায় দরকার না জানাজা দরকার? হ্যাঁ, ফজর আগে ফজর। 40 বছর, 30 বছর, 25 বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, খালি জানাজা জানাজা জানাজা। জানাজায় কেন দৌড়ায়? আমি বহু ফিকির কইরা চিন্তা কইরা বাইর করছি, একটা কারণে যায়। ফজরের নামাজে গেলে তো খানার প্লেট যায় না, জোহরে গেলেও যায় না, আসরে গেলেও যায় না, মাগরিব এশার নামাজে খানার প্লেট যায় না। জানাজার নামাজে গেলে 40 দিন পর খানার প্লেট পাওয়া যায়। রাগ করতেছেন? বাস্তব কথা, গায়ে ধরে না, কলিজা জ্বলে। কি আর করার আছে? নামাজ পড়ে না এক ওয়াক্ত, হে জানাজা লইয়া ঘুরতেছে, খালি জানাজা। একটা রোজাও রাখে না, মনে করছে ইফতার খাইলে সব মাপ। একটা রোজাও রাখে না, কিন্তু ইফতারে গেছে, হে ইফতার খাইতেছে। আচ্ছা বলুন, এই ইফতারে তোমারে বাঁচাইতে পারবে? সমাজের অবস্থা কি? একটা টাকাও মসজিদ মাদ্রাসায় দেয় না, বারবার হিসাব চায়, বারবার হিসাব চায়। নাই? ভাইরা আমার, এজন্য নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার থেকে, ফাহেশা কাজ থেকে, অন্যায় থেকে তোমারে ফিরাইয়া রাখবে। নামাজ পড়ো না, তাই তো জমিনে অন্যায় করা বন্ধ করো না। এই জমিনের মধ্যে ভালো মানুষের দরকার। মানুষ যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, আমাদের সোনার বাংলা সোনার মতোই হবে। কথা বলে না কেন? এই সোনার বাংলা সোনার মতো গড়তে হলে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। সোনার বাংলা সোনার মতো গড়তে হলে তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আমাদের নেতাদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের কর্মীদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের মা বোনদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবা তুমি নামাজি? হ্যাঁ। ছেলে নামাজ পড়ে? কয় না। বাবা নামাজ পড়া জান্নাতে যাইবা, ছেলেটারে বেনামাজি বানায় রাখছো, কোনদিন তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ছেলে তোমার আহাল না? কথা কয় না। ছেলে আহাল না, বিবি আহাল না? নিজে তো মাশাআল্লাহ খুব পট্টি ফুট্টি বাইন্দা একেবারে আল্লাহরে মনে হয় পাইয়েই ফেলাইছে, কিন্তু ছেলে ফজরের পরে না, যহুন আসর মাগরিব এশা পড়ে না। আপনার মাথা গরম হয় না? ছেলে ভাত খায় নাই দুপুরে, মাথা গরম। ছেলে স্কুলে যায় নাই, মাথা গরম। ছেলে কাজে যায় নাই, মাথা গরম। কিন্তু ছেলে ফজরের নামাজ পড়ে নাই, মাথা গরম না। ছেলে আল্লাহর হুকুম মানে নাই, মাথা গরম না। এ জমিনের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়া যায়, অন্যায় থেকে ফেরা যাবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, সন্তান আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। না হয় নিজে কপালে দাগ পড়াইয়া তাহাজ্জুদ গুজারি হইয়াও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। ভাই আপনারা বিরক্ত?
কষ্ট। আল্লাহু আকবার।